হ্যালো গাইস, দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা মিক্সড ফ্রাইড রাইস। এটা আমার খুব নর্মালভাবেই সবাই করে আর কি, সবাই জানেও এটা কীভাবে করতে হয়, কিন্তু আমি যেভাবে এইভাবে করি আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে খেতে এটা। বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, মানে এটা এই রেসিপিটার জন্য আমি কিন্তু হিট। তো প্রথমে রিফাইন তেল গরম করে আমি এর মধ্যে চিকেন দিয়ে দিয়েছিলাম, চিকেনটাকে ভালো করে ফ্রাই করার জন্য। আর বলে রাখি, চিকেনটাকে কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর একটু সামান্য পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটাকে এখন সেভাবে ফ্রাই করছি। মোটামুটি একটু কালারটা চেঞ্জ হয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে, মানে ফ্রাইয়ের জন্য রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এর হালকা হালকা দেখো এর কালারটা চেঞ্জ হয়ে এসছে, প্রায় রেডিশ সেটা চলে আসছে, অয়েল বেরিয়ে এসছে। তো এটাকে অলমোস্ট হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। দেখো চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা থালায় নিয়েছিলাম আমি চেক করার জন্য, টেস্টি হয়েছিল বেশ। একবার তোমরা করে দেখতে পারো, জানি না তোমরা কীভাবে করো, আমার থেকেও হয়তো বেস্ট রেসিপি তোমরা জানো, কিন্তু তবু এইভাবে একবার করে দেখতে পারো। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে এইভাবে তেলের মধ্যে ভেজে এবার চিকেনটাকে তুলে রাখা হচ্ছে। তো চিকেনের পার্টটা হয়ে গেছে, তারপর কড়াইটা পরিষ্কার করে তারপর ওর মধ্যে দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো সেমভাবেই ম্যারিনেশন করে রাখা আছে, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন আর হচ্ছে পেঁয়াজ বাটা আর একটুখানি রসুন বাটা সামান্য, ওটাকে দিয়ে ম্যারিনেশন করে রেখে তারপরে এটাকেও প্রায় লাল লাল করে এটাকে ভেজে দিচ্ছি। প্রায় অলমোস্ট হয়েই এসছে। এটাও হয়ে গেলে এটাকেও নামিয়ে দেওয়া হবে, লাল লাল করে ভাজা হবে। দেখো পুরো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, কড়াইয়ের মধ্যেও পুরো লাল দাগ হয়ে গেছে, পুরো রেডিশ ভাব এসে গেছে এর মধ্যে। এবার এটাকেও আমি নামিয়ে ফেলবো। এরপরে এটাকে নামিয়ে ফেলে আবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এরপরে এর মধ্যে দেবো আমি ডিম। তো এরপরে দিয়ে দিয়েছিলাম কড়াইতে ডিমকে ওরকম ভুজিয়া করে নিয়েছি, সামান্য একটু ওর মধ্যে নুন, একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সব কিছু ভিডিওতে দেখা পসিবল হয়নি আমার পক্ষে, কারণ কি আমি একা ভিডিও করি, একাই রান্না করছি, একাই ভিডিও করছি। এখনও পর্যন্ত সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট কেনা হয়নি, তো এইভাবে ভিডিও করছি। প্লিজ তোমাদের একটু অসুবিধা হলে একটু দেখো, যাতে তোমাদের যাতে মানে কোনো অসুবিধা না হয় আর কি। তো এটাও আমার হয়ে গেছে। এবারে এখানে মধ্যে কিছু ভেজিসগুলো এর মধ্যে দিলাম, কড়াইতে ভেজিসগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে বিনস দিয়ে ওর মধ্যে একটু সোয়া সস, আচ্ছা বলতে ভুলে গেছি, ওগুলো একটু কিন্তু সামান্য সোয়া সসও ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলোর মধ্যে, মানে নুন, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস আর হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর একটু সোয়া সস ম্যারিনেশন করে রেখে তারপরে কিন্তু এগুলোকে আমি ভেজেছি। আর এটার মধ্যেও এই ভেজে নুন দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সোয়া সস। ওগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটাটা আরও রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে এবার যা এগুলো রেখেছিলাম ওই চিকেন ভেজে তারপরে হচ্ছে এই ভেজে সেগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে একসাথে ম্যারিনেশন করে একটুখানি ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম। আমি আবারও বলছি, সব কিছু দেখানো পসিবল আমার হয়নি, কারণ কি আমি একাই ভিডিও করছি, একাই রান্না করছি। তো অলমোস্ট এই যে গিয়ে দাঁড়িয়েছে এইরকমভাবে জিনিসটা। এইবারে আমার বরমশাই বসে পড়েছে এটাকে নিয়ে ম্যারিনেশন করার জন্য। যা এগুলোকে অনেকে ফ্রাইড করে, কিন্তু অনেকটা কোয়ান্টিটি বলে ফ্রাইড করার আমার অপশান নেই, তাই আমি ফ্রাইড করি না, কোনো দিনই করিনি। একজনের মতো হলে সেটাকে ফ্রাইড করে নেওয়া যায়। তো এখন এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর ঘি দিয়ে দিয়েছিলাম। এবার সেটা দেওয়ার পরে ভালো করে ম্যারিনেশন করছে আমার বরমশাই। তো আমার বরমশাই কিন্তু একদম ফুল দমে নিয়ে বসে পড়েছে, এগুলোকে ম্যারিনেশন করবে, প্রত্যেকবার ওই করে। আমি এবার ওগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছিলাম, হাত দিয়ে দিয়েছি। তো হঠাৎ করে মনে হলো যে এখন তোমাদের কেমন লাগতেও পারে, তাই জন্য আমি আবার ওটাকে চামচ নিয়েছি, হাতা নিয়েছিলাম, তো পুরোটাই দিয়েছি। এবার ওটাকে পুরো ম্যারিনেশনের কাজ চলছে, একদম ফুল দমে ম্যারিনেশনের কাজ করছে। এগুলো আমার হাজব্যান্ড খুব ভালো করে। অবশ্যই আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে রান্না শিখেছি, একদম সত্যি কথা। দেখো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও।
খেতে কিন্তু বন্ধুরা আমি বারবার বলছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা হঠাৎ করে আমরা ঠিক করেছি ফ্রাইড রাইসটা করবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়িকে বলাই হয়নি যে আমি একটুখানি আমার ননদের জন্যও নিয়ে যাব। তো আমার শ্বশুর শাশুড়ি জানতো কি যে আমরা ঘরের মধ্যেই খাবো, তো কোয়ান্টিটিগুলো সেইভাবেই এনেছে ঘরের মতো করে। কিন্তু পরে আর তো আর মানে যখন আমি আর কি কথাটা বললাম যে আমি ননদের বাড়িতে একটু নিয়ে যাব, মাকে বললাম, মা বললো তাহলে তুমি আগে বললে আমি তো তাহলে সব জিনিসগুলোকে নিয়ে আসতাম, তো আরও ভালো করে নিয়ে আসতাম। তো শুধু চালটাকেই আর একটু বাড়ানো হয়েছে পরে, কিন্তু সেই পরিমাণ মতো জিনিসগুলোকে আর বাড়ানো হয়নি, আইটেমগুলোকে বাড়ানো হয়নি। কিন্তু তোমরা যখন করবে প্লিজ সেইভাবে পরিমাপটা দেবে। আমার পক্ষে পরিমাপটা একটু এইবারের মতো কম হয়ে গেছিলো, কোনোবার এটা হয় না। তো পুরো দোষটাই আমার, যেহেতু আমি বলে দিইনি, যে আমার বলে দেওয়া উচিত ছিল, তো দোষটা আমারই ছিল। যাই হোক, যেহেতু ঘরের খাবো, ঘরের লোকেই খাবো, এই জন্য অতটা গুরুত্ব দিইনি। কিন্তু খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। তো আমার বর একটুখানি টেস্টও করে দেখে নিল, তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।